নিরামিষ রান্না তৈরি করলে রান্না কিন্তু জলদি জলদি কমপ্লিট হয়ে যায়। আজকে বৃহস্পতিবার, তাই আজকে রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আচ্ছা, সপ্তাহে তো আমরা একটা দিন নিরামিষ রান্না করে থাকি, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আর তোমরা কোন দিনে নিরামিষ খাও? এমন অনেকেই থাকে যারা কিনা প্রত্যেক দিন আমিষ খেয়ে থাকে, কিন্তু আমি বলবো তোমরা যদি প্রত্যেক দিন আমিষ খেয়ে থাকো তাহলে বৃহস্পতিবার দিনটা কিন্তু তোমরা নিরামিষ খাও, তাহলে দেখবে সংসারে অনেক সুখ শান্তি থাকবে এবং আর্থিক উন্নতি হবে। প্রথমেই দিলাম গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, তারপর দিয়েছি মুসুরির ডাল। আজকে মুসুরির ডালে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপর এখানে দিলাম বেগুন ভাজা। এক দাদা ভাই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে থাকে এবং প্রায় অনেকগুলি ভিডিওতে নাম নিতে বলেছিল, কিন্তু আমার নাম নেওয়া হয়নি। থ্যাংক ইউ সাগর। তারপর দিলাম গরম গরম আলু পোস্ত, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্তটা রান্না করেছি, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। তারপর এখানে দিলাম টমেটোর চাটনি। তোমরা অনেকেই বলো না একসাথে টমেটোর চাটনিটা দিও না, ভাজার সাথে মিলেমিশে যায়, তাই আলাদা একটা টিফিন বক্সে করে দিলাম। আচ্ছা বলো তো এবার আজকে মোট কয়টা বেগুন ভাজা দিয়েছি আমি? হয়ে গেছে কমপ্লিট।